জানেন যে গত শুক্রবার রাত 8টার দিকে গাজীপুরে আমাদের সহকর্মী আমাদের ভাই আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে শত শত লোকের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা ওখানে পুলিশকেও দেখেছি পাশে, কিন্তু সে আত্মরক্ষার্থে দৌড়ও দিয়েছে, কিন্তু সেতে আর রক্ষা সে হয়নি, তার মৃত্যু হয়েছে ওখানে। আসলে দুঃখজনক। একই ঘটনা ঘটেছিল 13 বছর আগে সাগর রুনির ঘটনা, সেটিরও আজ পর্যন্ত আমরা বিচার পাইনি। দুদিন আগে আমাদের লালমনিরহাটে এক সাংবাদিককে তুলে এনে নির্যাতন করা হয়েছে। একের পর এক চলছে সাংবাদিক নির্যাতন, একটারও আমরা বিচার পাচ্ছি না। আচ্ছা, আসাদুজ্জামান তুহিনের বিষয়ে আমরা গতকাল পর্যন্ত জানতে পেরেছি যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু লাভ কি? কয়েকদিন পরেই তারা ফিরে আসবে, আবারও সাংবাদিক নির্যাতন চলবে। আমরা এরকম বহুবার দাঁড়িয়েছি লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায়, কোনো পাইনি, সমাধান পাইনি, বিচার পাইনি। আসামি ধরা হয়, কিছুদিন পরে আসামি বেরিয়ে যায়। একই ঘটনা 2022 সালে এই 12 আগস্ট আমি সহ কয়েকজন আমরা লালমনিরহাট পঞ্চগ্রাম ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হই। সেখানেও আমি দেখেছি মেডিকেলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জেলা প্রশাসন, আমার মনে হয় কেউ ছিল না মেডিকেলে আমাদেরকে সহানুভূতি দেখার জন্য এসেছিলেন। তারপরের ইতিহাস যদি আপনারা শোনেন, মামলা দিয়েছিলাম আমি, গ্রেপ্তারও হয়েছিল। সেই মামলা আমি টিকাতে পারিনি ওই সময় আওয়ামী লীগের নেতাদের কারণে, তারা আমাকে হুমকি ধুমকি দিয়েছিল আমার জন্য। এরকম কিন্তু কালীগঞ্জ, হাতিবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছিল। যাক, এটা আমি আমার ক্ষোভের কথা বললাম। আসলে সাংবাদিক নির্যাতন হয়, কিন্তু তার আমরা সুষ্ঠু বিচার পাই না। আসামি ধরা হয়, কিছুদিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আমরা চাই যারা আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি, এবং আমার মনে হয় যে তাদের ফাঁসি ছাড়া আর বোধহয় কোনো নেই। তারা যেভাবে তাকে কুপিয়ে মেরেছে, যারা দেখেছেন ভিডিও ফুটেজ, গা শিউরে ওঠে। একটা মানুষ আসলে মানুষকে এভাবে মারতে পারে না। আমি আসলে এইসবের বিচার চাই, আমাদের প্রশাসনের কাছে এটা জবাব চাই। আসলে এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। পরিশেষে আমাদের আজকে মানববন্ধনে লালমনিরহাট মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, প্রেস ক্লাব কালীগঞ্জের আমাদের সহকর্মী ভাইরা এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে আমার একটাই কথা, আমি আমার বক্তব্য বাড়াবো না। এই সাংবাদিক সুরক্ষা দেশের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, একটি স্তম্ভ হলো সাংবাদিক। যদি তাই হয়, কেন এই স্তম্ভটির সুরক্ষার কোনো আইন এ জগতে হয়নি? আমি দাবি করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি করব যে তার আমলে অনেক অনেক আইন সংশোধন হয়েছে, অনেক নীতি তৈরি হয়েছে। আজকে এই সাংবাদিক সুরক্ষার জন্য একটি আইন প্রণয়ন হোক, এমনটাই আমার প্রত্যাশা। আর যেন কোনো সাংবাদিক তুহিন, সাগর রুনি এই বিচারের কান্না যেন নীরবে আর না কাঁদে, যেন এর সঠিক সুস্থ বিচার হয়, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।